ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ যেটা, তোমাদের কিন্তু 13 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ এবং কোশ্চেন প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেল। 13 বছর পর, অনেক বছর পর তোমাদের সিলেবাস চেঞ্জ এবং কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এই ভিডিওতে তোমরা বায়োলজির 11-এর কোশ্চেন প্যাটার্নের সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাসে কী পরিবর্তন এসছে সব জানতে পারবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সব থেকে প্রথমে আমরা দেখব যে সিলেবাসে কী পরিবর্তন আছে এবং দেখব কোশ্চেন প্যাটার্নে কী পরিবর্তন আছে। সব থেকে প্রথম দেখো কোশ্চেন প্যাটার্ন। এখানে প্রথম সেমিস্টার, তোমরা এতদিনে জেনে গেছো তোমাদের এবছর থেকে সেমিস্টার সিস্টেম হবে। তো সেমিস্টার সিস্টেমে তোমাদের 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1-এ 3টে চ্যাপ্টার রয়েছে, দ্য লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অ্যানিমেল কিংডম। এবং সেখান থেকে কটা MCQ আসবে? সেখান থেকে 8টা MCQ আসবে। যেহেতু সেমিস্টার 1-এ সমস্ত কিছু MCQ হবে, এখান থেকে 8টা MCQ আসবে। পরবর্তী যে ইউনিট, সেখানেও 3টে চ্যাপ্টার, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এখান থেকে আসবে 12টা MCQ। ঠিক তার পরবর্তী ইউনিট, এখানেও 3টে চ্যাপ্টার, সেল, দ্য ইউনিট অফ লাইফ, বায়োমলিকিউলস, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এখান থেকে আসবে 15টা MCQ, টোটাল 35 নম্বর। তোমাদের আগে যে 70 নম্বরের পরীক্ষা হতো, সেই 70 নম্বরকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো পার্টে ভাগ করা হয়েছে। সেমিস্টার 1-এ 35 এবং সেমিস্টার 2-তেও 35 থাকবে। তো সেমিস্টার 1-এ দেখতে পেলে যে এই পার্ট থেকে প্রশ্ন আসবে। সেমিস্টার 2-তে একটু ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, অবজেক্টিভের জায়গায় ডেসক্রিপটিভ থাকবে। এখানে কেমন কি প্রশ্ন থাকছে দেখো, এখানে থাকছে হচ্ছে দুটো ইউনিট, ইউনিট 4 এবং ইউনিট 5, অর্থাৎ প্লান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজির চ্যাপ্টার দেখো কমে গেছে। প্লান্ট ফিজিওলজিতে মাত্র 3টে চ্যাপ্টার আছে, যেখানে আগে 5টা চ্যাপ্টার ছিল, এখানে 3টে চ্যাপ্টার হয়ে গেছে। সেই 3টে চ্যাপ্টার কী কী? ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস, অর্থাৎ সালোক সংশ্লেষ, রেসপিরেশন ইন প্লান্টস, অর্থাৎ যেটা উদ্ভিদের শ্বসন, এবং প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টার মিলিয়ে 17 নম্বর আসবে। 17 নম্বরের জন্য মার্কস 2-র প্রশ্ন থাকবে 2টো, মার্কস 3-র প্রশ্ন থাকবে 3খানা। নতুন যে চেঞ্জ এসছে, অর্থাৎ এই কম্পিটেন্সি টাইপের প্রশ্ন, অর্থাৎ ইন্টারভিউ টাইপের প্রশ্ন বা ফিল্ড ওয়ার্ক টাইপের প্রশ্ন, এটা থাকবে কিন্তু একটা, যার মান কিন্তু 4। এখান থেকে কোনো 5 নাম্বারের প্রশ্ন এবছর থাকছে না, টোটাল 17। ঠিক পরবর্তীতে হিউম্যান ফিজিওলজিতে দেখো ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন আছে, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ আছে, বডি ফ্লুইড সার্কুলেশন, এক্সক্রিটরি প্রোডাক্ট, লোকোমোশন মুভমেন্ট, নিউরাল কন্ট্রোল, কেমিক্যাল কোঅর্ডিনেশন। এই যে টোটাল চ্যাপ্টারগুলো আছে, এখান থেকে আসবে 18 নম্বর, অর্থাৎ 17-18 মিলিয়ে কত হচ্ছে? 35। এখানেও মার্কস 2-র প্রশ্ন কটা? মার্কস 2-র প্রশ্ন 2টো, মার্কস 3-র প্রশ্ন কটা? মার্কস 3-র প্রশ্ন 3টে, এবং একটা 5 নাম্বারের প্রশ্ন, এখানে 18 নম্বর। তো টোটাল 35 নম্বর কিন্তু এইভাবে ডিকোড করা হচ্ছে। তো তোমাদের যে নতুন সিস্টেমটা চালু হলো, সেই নতুন সিস্টেমে তোমাদের কোর্সটার নাম হয়ে গেল এইচএস। সেই এইচএসে তোমাদের 4খানা কি থাকছে? 4খানা সেমিস্টার থাকছে, যার প্রথম দুটো সেমিস্টার, অর্থাৎ 11-এর দুটো সেমিস্টার কারা নিচ্ছে? স্কুল কর্তৃপক্ষ, তুমি যে স্কুলে পড়ো তারা। এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12-এর যে দুটো সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার নম্বর 3 এবং সেমিস্টার নম্বর 4, এই দুটো কিন্তু নেবে কাউন্সিল, অর্থাৎ WBCHSE যে বোর্ড আছে ওরা নেবে। ঠিক আছে, এবার এই যে দুটোর ক্ষেত্রে তোমাদের স্কুলে পরীক্ষা হবে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু বাইরে পরীক্ষা হতে পারে বা বাইরে পরীক্ষা হবে, তোমরা ধরে রাখো। তো 3 আর 4-এর জন্য তোমাদের অ্যাডমিট কার্ড নিতে হবে। 3 আর 4 অ্যাডমিট কার্ড পাবে, সেই একই অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা 3 আর 4 পরীক্ষা দিতে পারবে। তো এবারে আমরা দেখে নিই যে সিলেবাসে কী পরিবর্তন এসছে। দেখো সিলেবাসে যে পরিবর্তনটা এসছে, সেটা সেমিস্টার 1-এর যে 35 নম্বর আছে, তার প্রথম ইউনিটের নাম ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম বলা ভালোই, যে নতুন যে NCERT সিলেবাস, সম্পূর্ণ সেই NCERT সিলেবাসকে ফলো করা হয়েছে। এই পার্টিকুলার জায়গাটাতে, অর্থাৎ যে লিভিং ওয়ার্ল্ড বলে যে পার্টটা তোমাদের দেখতে পাচ্ছ বা এখনও তোমাদের সিলেবাসে আছে, সেখানে কিন্তু আগের যে ইয়ারগুলো ছিল 11-এ, সেখানে জীবের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হতো। সেই জীবের বৈশিষ্ট্যগুলোকে বাদ দেওয়া হয়েছে। জীব বৈচিত্র্য থেকে চ্যাপ্টারটা শুরু হয়েছে, অর্থাৎ বায়োডাইভার্সিটি থেকে শুরু হয়েছে। ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা কি সেটা আছে, প্লাস 3 ডোমেনস অফ লাইফ আছে, ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স আছে, প্রজাতির ধারণা আছে,
ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি আছে, দ্বিপদ নামকরণ আছে, তারপরে বায়োডাইভার্সিটি পড়ার জন্য কি কি টুলস ব্যবহার করা হয় সেগুলো আছে, যেমন মিউজিয়াম, জুলজিক্যাল আর বোটানিক্যাল গার্ডেন, হার্বেরিয়াম, এগুলো আছে। চ্যাপ্টার 2 হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে কি দেওয়া হয়েছে, যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, শুধুমাত্র 5 রাজ্য শ্রেণীবিন্যাসই আছে, দ্বিরাজ্য, ত্রিরাজ্য, 4 রাজ্য সেগুলো কোনো কথা কিন্তু আর তোমরা পাবে না। অর্থাৎ 5 রাজ্য শ্রেণীবিন্যাস, শুধুমাত্র 5 রাজ্য শ্রেণীবিন্যাস আছে, এবং সেখানে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই আর লাইকেন, ভাইরাস, ভাইরয়েড, প্রাইম এগুলোর একটু মেজর গ্রুপে পড়তে হচ্ছে। তারপরে আছে প্লান্ট কিংডম। প্লান্ট কিংডমে মেজর গ্রুপ, তার স্যালিয়েন্ট ফিচারগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো হচ্ছে অ্যালগি, ব্রায়োফাইটা, টেডোফাইটা, জিমনোস্পাম। অ্যানজিওস্পাম কিন্তু এখানে বাদ দিয়ে দিয়েছে, জিমনোস্পাম পর্যন্ত আছে। অ্যানিমেল কিংডমে কি আছে, স্যালিয়েন্ট ফিচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল, নন কর্ডেটস আপ টু ফাইলা লেভেল অ্যান্ড কর্ডেটস আপ টু ক্লাস লেভেল, অর্থাৎ যেমন ছিল তেমনই রেখেছে, এখানে কোনো চেঞ্জ করেনি অ্যানিমেল কিংডমে। পরের পার্টটা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস। এখানে এই যে পার্টিকুলার ইউনিটটায় আগে 2টো চ্যাপ্টার ছিল, এখন কিন্তু 3টে চ্যাপ্টার হয়ে গেছে। পড়াশোনা ঠিকই আছে, পড়াশোনা সেম আছে, এই কারণেই যে 2টো পার্টে ভাগ করে দিয়েছে। আগে মূল, কাণ্ড, পাতা এগুলো, তারপরে ভাজক কলা, এগুলো একটা পার্টে করা ছিল, এখন সেটাকে 2টো পার্টে ভাগ করে দিয়ে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 করেছে, এবং চ্যাপ্টার যে 7 সেখানে কিন্তু যে অ্যানিমেল স্ট্রাকচারের পার্টটা ছিল সেটা করেছে। নতুন ইনক্লুড বলতে এখানে আরশোলাটা বাদ দিয়ে দিয়েছে, আরশোলাটা বাদ দিয়ে কিন্তু এখানে ব্যাংকে ইনক্লুড করা হয়েছে, আরশোলা বাদ গেছে, ব্যাং ইনক্লুড হয়েছে। এবার ইউনিট 3তে সেল দ্য ইউনিট অফ লাইফ এটা আছে। এবারে এটা কিন্তু আগেও ছিল, এটা আগেও ছিল। সেল থিওরি আছে, স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল, প্লান্ট সেল, অ্যানিমেল সেল, সেল এনভেলপ, এগুলো সবই রেখেছে ঠিকঠাক। সেল অর্গানেলির মধ্যে এন্ডোমেমব্রেন সিস্টেমটা আছে, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি আছে, মোটামুটি প্রায় সেম ঠিকঠাকই আছে, কয়েকটা হয়তো তথ্য বাদ গেছে। তো এবার বলি যে বইগুলো বাজারে বেরিয়েছে, সেই বইগুলোতে কিন্তু আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই রেখেছে মোটামুটি। তো কিছু সিলেবাস তো ডিলিট হয়েছে, কিছু সিলেবাস অ্যাড হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাজারে নতুন বই আসবে। এবার সেটা কতদিনের মধ্যে আসবে সেটা সব থেকে বড় একটা ব্যাপার। তারপরে বায়োমলিকিউলস, বায়োমলিকিউলসে দেখো কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ লিভিং সেলস অফ বায়োমলিকিউলস, সেটাকে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্রোটিন রেখেছে, কার্বোহাইড্রেট রেখেছে, লিপিড আছে, নিউক্লিক অ্যাসিড আছে, এনজাইম রয়েছে, এনজাইমের টাইপ, প্রপার্টিজ, এনজাইম অ্যাকশন। আচ্ছা, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনে অ্যামাইটোসিসটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র আছে সেল সাইকেল, মাইটোসিস, মিওসিস আর দেয়ার সিগনিফিকেন্সগুলো আছে। সেমিস্টার টুতে প্লান্ট ফিজিওলজির প্রথম যে 2টো চ্যাপ্টার ছিল সেই 2টো চ্যাপ্টার একদম অমিট করে দেওয়া হয়েছে, দিয়ে ফটোসিনথেসিস থেকে স্টার্ট হয়েছে। ফটোসিনথেসিসে যা যা ছিল সবই আছে, রেসপিরেশন ইন প্লান্টে যা যা ছিল সবই রয়েছে, প্লান্ট গ্রোথ ডেভেলপমেন্টে যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই আছে, অর্থাৎ এখানে মাত্র 3টে চ্যাপ্টার আছে। ঠিক তারপরে তোমাদের দেখো হিউম্যান ফিজিওলজির ফার্স্ট যে চ্যাপ্টার পৌষ্টিকতন্ত্র, যদি কোনো পুরনো বই ফলো করো সেখানে দেখবে পৌষ্টিকতন্ত্র চ্যাপ্টার ছিল, সেটা আছে। সেখানে স্ট্রাকচার অফ হিউম্যান অ্যালিমেন্টারি ক্যানাল, ড্রয়িং, লেভেলিং অ্যান্ড ফাংশন অফ ডিফারেন্ট পার্ট ইনক্লুডিং ডেন্টাল অ্যারেঞ্জমেন্ট, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, রোল অফ ডাইজেস্টিভ এনজাইম, জিআই হরমোন ইন ডাইজেশন, পেরিস্টলসিস, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অফ প্রোটিন, কার্বোহাইড্রেট, অর্থাৎ মোটামুটি যেমন ছিল তেমন রাখার চেষ্টা করা হয়েছে বা রেখেছে। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসে, রেসপিরেটরি ইন অ্যানিমেলস, নেম অনলি রেখেছে, শুধু রেসপিরেটরি অর্গ্যানসের নামগুলো তোমাদের মনে রাখতে হবে। রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যানস, মেকানিজম অফ ব্রিদিং অ্যান্ড রেগুলেশন ইন হিউম্যান, অর্থাৎ যেমন ছিল প্রায় তেমনই আছে। বডি ফ্লুইড সার্কুলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন ছিল তেমনই আছে। এক্সক্রিটরি প্রোডাক্টে দেয়ার এলিমিনেশন মোটামুটি যেমন ছিল তেমন রেখেছে। লোকোমোশন অ্যান্ড মুভমেন্টও যেমন ছিল তেমন আছে। নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশনেও যেমন ছিল তেমন আছে, শুধু নতুন 2টো ডিজিজ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ, আলঝেইমার ডিজিজ। কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশনে যেমন ছিল তেমন কিন্তু রাখা হয়েছে, তেমন কোনো কিন্তু আমরা চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি না। তো মোটামুটি তোমরা যেটা বুঝলে বা আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি পার্টটা বা হিউম্যান পার্টটা যেটা ছিল লাস্ট ইউনিট সেটা কিন্তু মোটামুটি সেম রাখা হয়েছে। আর চেঞ্জ হয়েছে, বিগার চেঞ্জ বা বিগেস্ট চেঞ্জ বলতে পারো, সেটা হচ্ছে ইউনিট 4-এ 5টা চ্যাপ্টার জায়গায় 3টে চ্যাপ্টার হয়ে গেছে। নতুন অ্যাড হয়েছে বলতে ফ্রকটা নতুন করে তোমাদেরকে পড়তে হচ্ছে। বেশিরভাগ ডিলিটের সংখ্যাই বেশি, অ্যাডের সংখ্যা তুলনামূলকভাবে কম আছে, ঠিক আছে। এবার যদি আমরা প্র্যাকটিক্যাল পোর্শনটা দেখি, প্র্যাকটিক্যাল 30-এ 30ই আছে, সেটা হচ্ছে 1 মেজর এক্সপেরিমেন্ট করতে হবে, একটা মাইনর এক্সপেরিমেন্ট করতে হবে, স্লাইড প্রিপারেশন করতে হবে, স্পট আছে, প্র্যাকটিক্যাল রেকর্ড, ভাইভা, ইনভেস্টিগেটরি প্রজেক্ট, ভাইভা, এইগুলো মিলিয়ে তোমাদের মোটামুটি আছে কিন্তু 30 নাম্বার মতো, ঠিক আছে। তো এখানে লিস্ট অফ এক্সপেরিমেন্ট দেয়া আছে, তোমাদের বলে দেবে নিশ্চয়ই।
স্কুল থেকে, যখন তোমাদের স্কুল খুলবে, যে কী কী প্র্যাকটিক্যাল তোমাদের হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিও এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য।